সকাল সকাল কেটে নিলাম। দেখো এক গামলা আম দিয়ে হবে আজকে কাঁচা আমের আমসত্ত্ব। কবে থেকেই ভাবছি বানাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। সময় থাকলে আম থাকছে না, আম থাকলে সময় হচ্ছে না। বেশ খানিকটা জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তো কেটে আর ধুইনি। তো দিয়ে দেব আমগুলো। সেদ্ধ হয়ে গেলে এটা ভালো করে মিক্সি করে নেব। তারপরে আবার আমি কড়াইয়ে জাল দেব, তারপরে দেব রোদ্রে শুকাতে। আজকে এটুকুই করে দেখি, 2 থালা মতো, 2 থালা 3 থালা যা হয় হবে। তারপরে আবারও করব। এই আমগুলো মামা শ্বশুর বাড়ির থেকে আনা আম। দিয়ে দেব 1 চামচ মতো লবণ, কারণ কি একটু আমটা টক টক আছে। মিষ্টিটা দেব পরে, যখন আমটা মিক্সার করে নিয়ে আবার জ্বালাবো কড়াইয়ে, তখন দেব মিষ্টিটা। একটু গুড় হোক চিনি হোক দিয়ে দেব। দেখো একটা আম একটু পেকেও গেছে। তো আমটা ভালো করে সেদ্ধ হতে থাক, যতক্ষণ না সেদ্ধ হয় ভালো করে। তারপরে তো ঠান্ডা করে মিক্সি করে নেব। আর ততক্ষণ আমি সকালে টিফিনটা করে নিয়ে নিয়েছি টক দই, আখের গুড়, একটা কলা, আর একটু ঠাকুরের প্রসাদ, শুকনো প্রসাদ। আর ছেলের জন্য পান্তা আছে গরমে, ওর জন্য পান্তা রেখে দিয়েছি। ওর জন্য করে নিয়েছি আলু চচ্চড়ি। ছেলে খাবে, আর ওর ঠাকুমাকে একটু দিয়ে দেবো, মুড়ি দিয়ে খাবে। তো ভাল লাগছে না গরমে ভাত খেতে, কি করি বলো তো বন্ধুরা। গরমে এটাই খাবো। কেমন হবে এই খাবারটা সবাই জানিও। আর কর্তামশাই চিড়ে দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে খেয়ে নেবে। তো এই যে মৌসুমি, দেখো আমার অবস্থা দেখো, গরমে আম কেটেছি, কিন্তু কি করব, এত ঘেমে যাচ্ছি। মানে সিঁদুরের টিপ পড়েছে, আমি সিঁদুরের টিপই পরি সব সময়। এমনি টিপ থাকে না, এত ঘামি তো, ওর জন্য এমনি টিপ থাকে না। তো এত গরম রাখতে পারছি না। রান্নাবান্না করে হয়তো আবার স্নান করতে হবে। তো চলো সকালে খাওয়াটা খেয়ে যে ঝটপট রান্নাটা শুরু করব। সোমবার আজকে নিরামিষ। সবাই সাথে থেকো। চলো বাই, আসছি পরের নেক্সট ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো।